আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর বিচিত্র বিশ্বে। সাথে আছি আফসানা মিম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে একটি হাই স্কুলে এবারের গ্র্যাজুয়েশন ডেতে যেন জমজের উৎসব বসেছিল। আইল্যান্ডে প্লেইন ভিউ ওল্ড বেথপেজ জন এফ কেনেডি হাই স্কুল থেকে এবার প্রায় 500 শিক্ষার্থী গ্র্যাজুয়েট হয়েছেন, যাদের মধ্যে 30 জোড়াই জমজ। এসব শিক্ষার্থীর মধ্যে কয়েকজন একে অপরকে চেনেন সেই কিন্ডারগার্টেনের পড়ার সময় থেকে। তাদের মা বাবারা একে অপরের সঙ্গে পরিচিত হয়েছিলেন স্থানীয় জমজ ক্লাবের মাধ্যমে। তাদের কারো কারো মধ্যে এত অটুট বন্ধন গড়ে উঠেছে যে এখনো পরিবার নিয়ে তারা একসঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করেন। তবে একই পদবি ছাড়া অন্য কিছু দেখে গত রোববার গ্র্যাজুয়েশন মঞ্চে হাঁটা জমজ জোড়াদের আলাদা করে চেনা বেশ কঠিন ছিল, কারণ এই জমজদের কেউই আইডেন্টিক্যাল নন, বরং সবাই ফ্যাটার্নাল জমজ, অর্থাৎ আলাদা ডিম্বাণু ও শুক্রাণু থেকে তাদের জন্ম। অনেক জমজই ভিন্ন লিঙ্গের, কিন্তু এতে তাদের মধ্যে সম্পর্কের গভীরতা একটুও কমেনি, বলেন বারি কোহেন। তিনি আগামী শরতেই ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে যাচ্ছেন। তার ভাই ব্রেইডন কোহেন যাচ্ছেন ইউনিভার্সিটি অব পিটসবার্গে। ব্রিটিশ পরিবহন সংস্থা মেগাবাস সম্প্রতি তাদের বাসগুলোর যাত্রীদের ফেলে যাওয়া বেশ কিছু অদ্ভুত ধরনের সব সামগ্রীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে খড়ের আটি, হিমায়িত টার্কি, রান্নার কড়াই, কৃত্রিম দাঁতের পাটি সহ আরো কত কি। এবছরে মে মাসে মেগাবাসের সিটে পাওয়া গেছে উইনি দ্য পু কার্টুন চরিত্রের খেলনা, এক কৌটা মধু, গিটার, জনপ্রিয় ব্যান্ড রেডিও হেডের ভিনাইল রেকর্ড, ইনসুলিন ইলেকট্রনিক রেজর, মার্কিন গায়ক নীল ডায়মন্ডের সিডি, এক পাটি জুতা, পুরনো কয়েন ও ডাক টিকিটের একটি সংগ্রহ। সামগ্রীগুলো যাত্রীরা ভুলে বাসে ফেলে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এসবের চেয়ে আরও বিচিত্র ও অস্বাভাবিক কিছু জিনিস আগের বছরগুলোয় মেগাবাস উদ্ধার করেছে। এর মধ্যে আছে 3টি খড়ের আটি, পারিবারিক বংশতালিকার নথিপত্র, হিমায়িত টার্কি, এক পাটি কৃত্রিম দাঁত, রান্নার কড়াই, একাধিক জুতা ও মোজা। অদ্ভুত তালিকাটি মেগাবাসের হারানো মালপত্র বিভাগের কাছে চমকপ্রদ দিকগুলো তুলে ধরে। 1994 সালে 12 বছরের ছোট্ট আলাইনা স্টিফেন জানতেন না তার হাতে লেখা একটি ছোট্ট চিঠি স্কটল্যান্ডের পটনকি গ্রাম থেকে কত মাইল দূরে ভেসে যাবে। একটি স্কুল প্রকল্পের অংশ হিসেবে আলাইনা মোরে কাপ নামে পানীয়র একটি ফাঁকা বোতলে নিজের পরিচয়, বয়স ও ঠিকানা লিখে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন একটি চিঠি, এই আশায় যে কেউ হয়তো এর উত্তর দেবে। তবে তার এই চিঠির জবাব আসলো, কিন্তু মাঝখানে কেটে গেল দীর্ঘ 31 বছর। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ডের তৈরি মোরে কাপ নামের একটি পানীয়র ফাঁকা বোতলে ভরে শিশু আলাইনা চিঠিটি তার শিক্ষকের হাতে তুলে দেন। ওই শিক্ষকের স্বামী পেশায় ছিলেন মাছ শিকারী। তিনি সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় এটি মাছ সমুদ্রে ছুড়ে দেন। এরই মধ্যে কেটে যায় 31 বছর। হঠাৎ একদিন নরওয়ের ভেগা অঞ্চলের একটি ছোট দ্বীপ লিসশেলায় সেই চিঠি খুঁজে পান প্রিয়া বর্টমান নামের এক তরুণী। তিনি জার্মানির নাগরিক এবং স্বেচ্ছাসেবক হিসেবে সেই দ্বীপের সৈকত পরিষ্কারে কাজ করছিলেন। চিঠিটি পেয়ে প্রিয়া রীতিমতো বিস্মিত হন। এরপর তিনি আলাইনাকে একটি পোস্ট কার্ড পাঠান। সেখানে চিঠি পাওয়ার খবর জানানো হয়। প্রিয়াও চিঠিতে নিজের পরিচয়, বয়স, আগ্রহ আর চিঠি কোথায় পেয়েছেন তা লেখেন। দর্শক, এই ছিল আজকের বিচিত্র বিশ্বে। gsnewsbd.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।